এটা আমি কি খাচ্ছি আপনারা কি জানেন? কিভাবে জানবেন? আমি তো বলিনি। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে যে চকলেট কেক। আজকে আমি চকলেট কেক বানাইছি, দেখেন তো কেমন হয়েছে। আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। চকলেট কেক বানাতে হলে এগুলো আপনাদের দরকার হবে। এখানে হচ্ছে যে কোকো পাউডার আর হচ্ছে যে ডার্ক চকলেট, আর এইখানে দেখেন এটা হচ্ছে যে ওরিও। আপনারা যে কোনো বিস্কিট দিতে পারেন। আমি এখন এই বিস্কিট দিয়ে হচ্ছে যে কেক বানাবো। এই বিস্কিটগুলো আমি এখন হচ্ছে যে ব্লেন্ডার করে রাখবো। আর এখানে হচ্ছে যে আমি আধা কেজি দুধ নিয়েছি, আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার হচ্ছে যে আমি এখানে 2 চামচ নেব। আর হচ্ছে যে এগুলো আমি অ্যাডজাস্ট করে হচ্ছে যে নেড়ে ছেড়ে নেব। আর এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে যে অ্যাড করব কফি পাউডার, বেশি না, হালকা আমি কফি পাউডার হচ্ছে যে অ্যাড করে নেব। আর এখানে হচ্ছে ডার্ক চকলেট গুলো আমি হচ্ছে যে ছোট ছোট করে নেব, আর হচ্ছে কুচি কুচি করে নেব। আর এখানে হচ্ছে যে আমি চিনি অ্যাড করলাম, আর হচ্ছে যে একটু হালকা লবণ অ্যাড করলাম। আর এখানে যে চকলেট গুলো ওগুলো আমি অ্যাড করে নিয়ে ছেড়ে নেব। এখন এই মিশ্রণগুলোকে আমার চুলায় বসাতে হবে, হালকা আগুনে আমার হচ্ছে যে এই মিশ্রণগুলোকে আমার জাল দিতে হবে। এখন দেখেন আমার জাল দেওয়া শেষ, যে পর্যন্ত দেখবেন যে ঘন হবে না ওই পর্যন্ত জাল দিতে হবে। তো দেখেন আমার হচ্ছে যে এখন আমার একদম চকলেট হয়ে গেছে। আমার হচ্ছে কেকের জন্য আমার রেডি হয়ে গেছে চকলেটটা। আজকে আমি হচ্ছে যে গ্লাসের মধ্যে কেক বানাবো। দেখেন আমি যে বিস্কিটটা হচ্ছে যে আমি ব্লেন্ডার করছি ওইটাই সেই বিস্কিট। ওই বিস্কিটের গুঁড়া দিয়ে হচ্ছে যে আমি হচ্ছে যে গ্লাসের মধ্যে দেখেন 3 অথবা 4 চামচ আমি হচ্ছে যে আমি বিস্কুটের গুঁড়া দিয়েছি। তার উপরে হচ্ছে যে আমার হচ্ছে যে চকলেটটা আমি করছি চকলেটটা আমি উপরে দেব, কারণ এটা হচ্ছে যে গরম গরম দিতে হবে। গরম গরম যদি না দেয় তাইলে হবে না এই কেকটা। দেখেন আমি একটার পর একটা দিতেছি। এখন আবার চকলেটের উপরে হচ্ছে যে আমি ওই যে বিস্কুটের গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে যে আমি সবগুলো হচ্ছে যে কেকের জন্য রেডি করব। একটা কথা বলি আমি এখানে, আমার হচ্ছে যে বিস্কিটটা হচ্ছে যে আরেকটা প্যাকেট হলে হয়তো বা হতো। আমার হচ্ছে যে চকলেটটা বেশি হয়ে গেছে, আর এখানে হচ্ছে বিস্কিটটা অনেক কম পড়ে গেছে, তাইলে হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে গ্লাসের মধ্যে আমি কেক বানাতে পারতাম। তারপর হচ্ছে যে আমি ফ্রিজের মধ্যে রাখছি। দেখেন ফ্রিজের মধ্যে রাখছি, ঠান্ডা হতে হবে এটা। দেখেন একদম পড়ে না, এইভাবে থাকতে হবে। তারপর উপরে হচ্ছে যে আমি কোকো পাউডার আমি দিয়ে দিছি। দেখেন কতটা হচ্ছে যে সুন্দর হয়েছে আমার। জানি না হয়েছে কিনা, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি জানতাম না যে মানে এত টেস্ট হয়। মানে চকলেট কেক তো অনেক টেস্ট হয়েছে। আপনারা যদি পারেন অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই ছিল হচ্ছে যে আমার কেক বানানো। তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।